বিজেপির বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে। সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাংলার পশ্চিম বর্ধমানের আসানসোলের এক বেসরকারি হোটেলে। 4 জেলার দলীয় প্রার্থী এবং সাংগঠনিক নেতৃত্বদের উপস্থিতিতে জানা গেছে যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনার আগে সংগঠনকে আরো মজবুত করতে বিশেষ কর্মশালার আয়োজন করেছে বিজেপি। আসানসোলের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয়েছে এই কর্মশালায়, যেখানে পুরুলিয়া জোনের অন্তর্গত একাধিক জেলার প্রার্থীরা অংশগ্রহণ করেন। এই কর্মশালায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব এবং সুনীল বানসাল। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর এবং আসানসোল সাংগঠনিক জেলার বিজেপি প্রার্থী, ইলেকশন এজেন্ট এবং কনভেনাররা যোগদান করেন। দলীয় সূত্রে জানা গেছে, কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ভোট গণনার দিন কিভাবে এজেন্টদের কাজ করতে হবে, গণনা প্রক্রিয়ার বিভিন্ন ধাপ এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া। বিশেষ করে ভোট গণনার সময় সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় কৌশল নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে কি বলছেন বিজেপি নেতৃত্বরা, শোনাবো। চারটা জেলার ক্যান্ডিডেট আছে আর কেন্দ্রীয় নেতৃত্ব, স্টেট নেতৃত্ব থাকবে। নামগুলো আসলেই বলতে পারবো। ভোট গণনার আগে বৈঠক, এই তো প্রিপারেটরি অলরেডি কাউন্টিং এ যা পশ্চিমবাংলা হয় যে না হয় তার জন্য বৈঠক। আর কি কাউন্টিং এর কি কোনো আপনাদের কোনো আশঙ্কা রয়েছে? পশ্চিমবাংলায় যে বিগত দিনে আপনারা দেখেছেন সেই আশঙ্কা, আর তো বিশেষ কিছু নেই। আর যে ইলেকশন কমিশন পদক্ষেপ নিয়েছে, স্ট্রং স্টেপস দে হ্যাভ টেকেন। আমরা বিশ্বাস করি যে এভরিথিং উইল বি অলরাইট। জানা গেছে যে মোট 28 জন বিজেপি প্রার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন। ভোট গণনার আগে এই ধরনের প্রস্তুতিমূলক উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। মূলত ভোট গণনার দিন এই এজেন্টরা কিভাবে কাজ করবেন, এছাড়া যে প্রক্রিয়া চলবে গণনার, সেখানে প্রতিটি ধাপ, অন্যদিকে নির্বাচন কমিশন কি কি গাইডলাইন দিয়ে দিয়েছে এবং কিভাবে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী কাজ করতে হবে, সবটা মিলিয়ে কিন্তু এদিনের এই কর্মশালায়, নির্বাচনী কর্মশালায় আলোচনা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।